আসছি যে আমরা ডক্টরসরা কাদের কাদের প্যারাসিটামল দিয়ে থাকি। আমরা সবাই জানি যে আমাদের যদি জ্বর হয় তাহলে প্রথম যে ওষুধটা দেয়া হয় আমাদের জ্বর কমানোর জন্য সেটা হলো প্যারাসিটামল। তাছাড়া আপনার শরীরে নানান জায়গায় ব্যথা, অর্থাৎ আপনার যদি কখনো মাথা ব্যথা করে, কিংবা আপনার যদি দাঁতে ব্যথা করে, কিংবা পিঠে ব্যথা করে, কাঁধে ব্যথা করে, মাংসপেশিতে ব্যথা করে, আমাদের হাঁটুতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, শরীরের নানান জায়গায় যদি আমাদের ব্যথা করে তাহলেও কিন্তু ডক্টরসরা আমাদেরকে প্যারাসিটামল খেতে দেন। আবার সর্দি কাশি হলে যদি আমাদের গা হাত পা একটু ব্যথা ব্যথা করে তখনও কিন্তু আমরা প্যারাসিটামল খেতে পারি। অর্থাৎ জ্বর কিংবা ব্যথা হলে প্রথমেই ডাক্তারেরা প্যারাসিটামল দিয়ে থাকেন। এবার আসছি যে কোন কোন লোকেরা আপনারা প্যারাসিটামল খেতে পারবেন। আমি আগেও বলেছি যে প্যারাসিটামল কিন্তু খুবই একটা নিরাপদ ওষুধ, সেই জন্যে বেশিরভাগ লোকেরাই কিন্তু জ্বর হলে কিংবা গা হাত পা ব্যথা হলে আপনারা প্যারাসিটামল খেতে পারবেন। এমনকি যেসব মহিলারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, অর্থাৎ ব্রেস্ট ফিডিং মাদার্স, কিংবা যেসব মহিলারা গর্ভাবস্থায় আছেন অর্থাৎ প্রেগনেন্ট যারা, তাদেরও যদি জ্বর হয়, গা হাত পা ব্যথা হয় তাহলে তারাও কিন্তু প্যারাসিটামল খেতে পারবেন। বাচ্চাদেরও যদি জ্বর হয় কিংবা গা হাত পা ব্যথা করে তখনও কিন্তু আমরা ডক্টরসরা তাদেরকে প্যারাসিটামল দিয়ে থাকি। এবার আসছি সেই সব লোকেদের কথায় যাদের প্যারাসিটামল খাওয়া যাবে না। প্রথম, যেসব লোকেদের প্যারাসিটামলে অ্যালার্জি আছে, অর্থাৎ যাদের দেখা যাচ্ছে প্যারাসিটামল খেলে তাদের মুখ চোখ ফুলে যাচ্ছে কিংবা পা ফুলে যাচ্ছে, তাদের গায়ে হাত পায়ে র্যাশ বেরোচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ তাদের প্যারাসিটামলে অ্যালার্জি আছে, তো সেই সব লোকেদের কিন্তু প্যারাসিটামল এড়িয়ে চললেই ভালো। দ্বিতীয়, যেসব লোকেদের লিভার কোন কারণে খারাপ, অর্থাৎ যাদের লিভার কাজ করছে না ঠিক করে, কিংবা যাদের লিভার ফেলিয়ার আছে, যাদের লিভারে হেপাটাইটিস আছে কিংবা সিরোসিস আছে, কিংবা লিভারের নানান ধরনের রোগ আছে যেটার জন্য লিভার ঠিক করে কাজ করতে পারছে না, সেই সব লোকেদেরও কিন্তু প্যারাসিটামল খাওয়া যাবে না। 3 নম্বর, যেসব লোকেদের কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে না, অর্থাৎ যাদের কিডনি ফেলিয়ার আছে কিংবা কিডনির নানান ধরনের রোগ আছে, তাদেরও কিন্তু এই প্যারাসিটামল এড়িয়ে চলাই ভালো। 4 নম্বর, যেসব লোকেরা প্রচুর পরিমাণে মদ খান তারা কিন্তু প্রচুর পরিমাণে মদের সাথে প্যারাসিটামল খেতে পারবেন না। কিন্তু আপনারা যদি একান্তই মদ খেতে চান তাহলে আমি যেটা আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে প্রতি সপ্তাহে 14 ইউনিট অ্যালকোহল, এটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট। এই লিমিটের বাইরে গিয়ে যদি আপনি মদ খান তাহলে সেই প্রচুর পরিমাণ মদের সাথে আপনি কিন্তু প্যারাসিটামল খেতে পারবেন না, তাহলে কিন্তু আমাদের লিভারের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আর 5 নম্বর পয়েন্ট হলো যে যেসব লোকেদের ওজন 50 কেজির কম তারা কিন্তু অবশ্যই প্যারাসিটামল খেতে পারবেন, কিন্তু তাদের ডোজ কিন্তু কমিয়ে দিতে হবে ডাক্তারের সাথে পরামর্শ করে। এবার আসছি যে প্যারাসিটামলকে আমরা কি ভাবে দিতে পারি আপনাদেরকে। প্যারাসিটামল ট্যাবলেট হয়, প্যারাসিটামল ক্যাপসুল ফর্মে আসে, কিংবা যারা বাচ্চা তাদের জন্য প্যারাসিটামল সিরাপও আছে, কিংবা যেসব লোকেরা অজ্ঞান হয়ে গেছেন তারা হয়তো খাবার মতন পরিস্থিতিতে নেই, তারা সিরাপ খেতে পারবেন না কিংবা তারা ক্যাপসুল ট্যাবলেট তারা কিছুই খেতে পারবেন না, অথচ তাদের খুব জ্বর, তখন কিন্তু আমরা পায়খানার রাস্তায় প্যারাসিটামল রেকটাল সাপোজিটরি হিসেবে আমরা তাদেরকে দিয়ে থাকি। কিংবা অনেক সময় ডক্টরসরা যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি অ্যাকশন হওয়ার দরকার, তাহলে ব্যথা কমানোর জন্য কিংবা জ্বর কমানোর জন্য অনেক সময় হসপিটালের ভেতরে আমরা আইভি প্যারাসিটামল, অর্থাৎ রক্তের শিরার ভেতরে আমরা প্যারাসিটামল ইনজেকশন দিয়ে থাকি। কিংবা অনেক সময় প্যারাসিটামল পাউডার ফর্মেও পাওয়া যায়, পাউডারটাকে জলে গুলে আপনারা খেয়ে নিতে পারেন। এবার আসছি প্যারাসিটামল নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো প্যারাসিটামলের ডোজ কি হবে। প্যারাসিটামলের ট্যাবলেট 500 মিলিগ্রামের হয়, 650 মিলিগ্রামের হয়, আর 1000 মিলিগ্রামের হয়। আর এই যে কোনো ট্যাবলেট মানে 500 মিলিগ্রাম বলুন কিংবা 650 বলুন কিংবা 1000 বলুন, এই সবগুলো ট্যাবলেট কিন্তু আপনি 6 ঘন্টা ছাড়া ছাড়া, অর্থাৎ দিনে আপনি 4 বার করে খেতে পারবেন। কিন্তু 500 মিলিগ্রাম হবে নাকি 650 হবে নাকি 1000 মিলিগ্রাম হবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আপনার ওজনের উপরে আর আপনার শরীরের কন্ডিশনের উপরে। তার মানে 1000 বারের যদি আমরা প্যারাসিটামল খাই আর দিনে যদি আমরা 4 বার খাই, তার মানে সব মিলিয়ে আমরা 4000 মিলিগ্রাম প্যারাসিটামল খেলাম সারা দিনে। সব থেকে বেশি পরিমাণে প্যারাসিটামল আমরা যেটা সারা দিনে খেতে পারি সেটা হলো 4000 মিলিগ্রাম।
আবার কোনো কোনো জায়গায় দেয়া আছে যে আমরা সব থেকে বেশি প্রতিদিন 3200 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারি। যেসব মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন মানে ব্রেস্ট ফিডিং, কিংবা যেসব মহিলারা গর্ভাবস্থায় আছেন, প্রেগনেন্ট উইমেন যারা, তারাও কিন্তু এই একই ডোজে প্যারাসিটামল খেতে পারেন তাদের যদি জ্বর হয় কিংবা গা হাত পা ব্যথা করে। কেননা দেখা গেছে যে প্যারাসিটামল বাচ্চা আর মা দুজনের জন্যই কিন্তু একটা নিরাপদ ওষুধ। এবার আসছি ডাক্তারেরা বাচ্চাদেরকে কত ডোজে প্যারাসিটামল দিয়ে থাকেন। সেটা কিন্তু নির্ভর করছে বাচ্চার ওজন কত তার উপরে। বাচ্চার প্রতি কেজি ওজন পিছু আমরা 10 থেকে 15 মিলিগ্রাম প্যারাসিটামল দিয়ে থাকি। অর্থাৎ যে বাচ্চার ওজন 10 কেজি তাকে আমরা 100 মিলিগ্রামের থেকে নিয়ে 150 মিলিগ্রাম পর্যন্ত প্যারাসিটামল দিয়ে থাকি প্রত্যেক ডোজে, অর্থাৎ পার ডোজ। কিন্তু অবশ্যই বাচ্চাদের প্যারাসিটামল খাওয়ানোর আগে আপনারা চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। কিন্তু আপনাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে প্যারাসিটামল কিংবা যে কোনো ব্যথার ওষুধ আপনাদের যতটা কম পরিমাণে খাওয়া যায় ততটা কম পরিমাণে কিন্তু আপনারা খাবার চেষ্টা করবেন। মিনিমাম যে ডোজ, যে সব থেকে কম পরিমাণে ডোজে আপনাদের যেটাতে কাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের জ্বর কমে যাচ্ছে, গা হাত পা ব্যথা কমে যাচ্ছে, সেই কম পরিমাণে ডোজ আপনারা সব থেকে কম সময়ের জন্য খান। এবার আসছি প্যারাসিটামল খেলে কি কি ধরনের সাইড এফেক্টস কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমি আগেও বলেছি যে প্যারাসিটামল কিন্তু খুবই একটা নিরাপদ ওষুধ। সেই জন্যে আমরা যদি প্যারাসিটামল ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিকঠাক ডোজে খাই তাহলে কিন্তু খুব একটা সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু কিছু কিছু জনের বমি বমি ভাব লাগতে পারে কিংবা বমি হতে পারে। কিছু কিছু জনের খাবারের অ্যাপেটাইট অর্থাৎ খাবারের ইচ্ছে কমে যেতে পারে। কিছু জনের পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হতে পারে। আবার কিছু জনের চামড়ায় হালকা র্যাশ বেরোতে পারে। কিন্তু এগুলোও খুব কম সংখ্যক লোকের হয়। কিন্তু কেউ যদি প্যারাসিটামল ওভার ডোজে খেয়ে নেন, মানে যে ডোজটা বলা হয়েছে তার থেকে বেশি ডোজে যদি কেউ প্যারাসিটামল খেয়ে নেন তাহলে কিন্তু তার লিভারের ক্ষতি হয়ে যেতে পারে, আর তার জন্যে তার জন্ডিস হতে পারে কিংবা পেটে ব্যথা শুরু হয়ে যেতে পারে কিংবা অনেকজন কোমা স্টেটেও চলে যেতে পারে। এমনকি কিছু পেশেন্টদের মৃত্যুও হতে পারে, কিন্তু সেটা যদি কেউ ওভার ডোজে খেয়ে নেন। এবার আসছি প্যারাসিটামল খাবার কতক্ষণ পরে আপনার জ্বর কিংবা গা হাত পা ব্যথা কমতে শুরু করবে। দেখা গেছে যে আপনি যদি প্যারাসিটামল ট্যাবলেট কিংবা ক্যাপসুল মুখে খান তাহলে প্যারাসিটামল কাজ করতে করতে মানে কাজ শুরু করতে করতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগিয়ে দেয়। এবার আসছি যে আমরা প্যারাসিটামল কত দিন খেতে পারি। সেটা কিন্তু নির্ভর করছে যে আপনার কি হয়েছে। যদি দেখা যায় যে আপনার মাথা ব্যথা করছে আর সেই মাথা ব্যথা 1-2 দিনের মধ্যে সেরে গেল প্যারাসিটামল খেয়ে, আর মাথা ব্যথা হলো না, তাহলে কিন্তু আপনি প্যারাসিটামল খাওয়া বন্ধ করে দিতে পারেন। কিংবা যদি দেখা যায় আপনার জ্বর হলো, 4-5 দিনের মধ্যে জ্বর সেরে গেল, তখন যখন জ্বর হয়েছিল সেই সময় আপনি প্যারাসিটামল খেলেন, জ্বর যখন আর হলো না তখন আপনি প্যারাসিটামল খাওয়া বন্ধ করে দিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক লোকের বাতের ব্যথা আছে আর সেই বাতের ব্যথা অনেক দিন ধরে থেকে যাচ্ছে। সেই সব লোকেরা কিন্তু ডাক্তারদের পরামর্শ নিয়ে তারা কিন্তু প্যারাসিটামল অনেক দিন ধরেই খেতে পারেন। অর্থাৎ 1 মাস খেতে হতে পারে তাদের, কিংবা 1 বছরও খেতে হতে পারে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। আর প্যারাসিটামলের এই অ্যাকশন মানে জ্বর কমিয়ে রাখা কিংবা গা হাত পা ব্যথা কমিয়ে রাখার যে অ্যাকশন সেটা 5 ঘন্টা ধরে থাকে। মানে 6 ঘন্টা পরে কিন্তু আবার আপনার জ্বর কিংবা গা হাত পা ব্যথা হতে পারে। অনেক পেশেন্টদের মনে এই প্রশ্নটাও আছে যে তাদের প্যারাসিটামল দিয়ে যদি গা হাত পা ব্যথা না কমে তাহলে তারা কি করবেন। তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, একটা খুবই জনপ্রিয় ব্যথার ওষুধ যেটা আমরা সবাই খেয়ে থাকি, সেটা হলো এনসেডস। প্যারাসিটামলের সাথে আমরা তখন সেই সব পেশেন্টদেরকে এনসেডস অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস দিয়ে থাকি, যেটার মধ্যে অনেকগুলো ওষুধ পড়ছে, যেরকম আইবুপ্রোফেন, যেরকম ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক যেটাকে আমরা জিরোডল বলি কিংবা বোভেরন বলি কিংবা আইবোজেসিক বলি, অনেক সময় ইকোস্ট্রিম দিয়ে থাকি আমরা। তো প্যারাসিটামলে যদি না কমে গা হাত পা ব্যথা তখন আমরা এইসব ব্যথার ওষুধগুলো দিয়ে থাকি, যেটা নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। আর এই সব ওষুধগুলো দিয়েও যদি আপনার ব্যথা না কমে তখন কিন্তু আমরা আপনাকে আরো হাই পাওয়ারের ওষুধ দিই, যেটার নাম হচ্ছে ওপিওয়েডস, যেটাকে আমরা নার্কোটিক্সও বলি। এবার আসছি যে যদি কোনো ব্যক্তি ভুল করে প্রচুর পরিমাণ প্যারাসিটামল খেয়ে নেন, কিংবা আপনারা যদি দেখেন যে কেউ সুইসাইড করার জন্য সে প্রচুর পরিমাণ প্যারাসিটামল খেয়ে নিয়েছে,
তাহলে আপনারা কি করবেন? আপনারা কিন্তু সেই পেশেন্টকে তখন সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোলের ট্যাবলেট খাইয়ে দিতে পারেন, আর যত তাড়াতাড়ি সম্ভব সেই পেশেন্টকে নিয়ে আপনারা হাসপাতালে চলে যান। যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণ প্যারাসিটামল খেয়ে থাকেন, তাহলে ডাক্তারেরা হাসপাতালে তাকে N-acetylcysteine নামক এক ধরনের অ্যান্টিডোট দিয়ে থাকেন। আর যদি আপনারা দেরি না করে প্যারাসিটামল পয়জনিং এর কোনো পেশেন্টকে আপনারা হাসপাতালে ভর্তি করান, তাহলে কিন্তু এই N-acetylcysteine পেলে অনেক পেশেন্টরাই সুস্থ হয়ে যেতে পারেন। প্যারাসিটামল কিন্তু একটা জেনেরিক নাম, মানে আসল ওষুধটার নাম হচ্ছে প্যারাসিটামল। কিন্তু আপনি যদি কোনো ওষুধের দোকানে এই ওষুধটা কিনতে যান, তাহলে কিন্তু এটার একটা কোম্পানির নাম আছে কিংবা ব্র্যান্ড নেম আছে, মানে ওষুধের কোম্পানির নাম, যেটা দিয়ে আমরা অনেক সময় প্যারাসিটামলকে চিনে থাকি। যেরকম ক্যালপল, যেটা আমরা সবাই হয়তো জানি যে ক্যালপল হচ্ছে জ্বরের ওষুধ। এই ক্যালপলের মধ্যে কিন্তু আসলে প্যারাসিটামল আছে। কিংবা ক্রোসিন, কিংবা প্যারাসেফ, কিংবা পাইরিজেসিক, প্যাসিমল নামে, পি নামে, টাইলেনল, প্যানাডল, অনেকগুলোই কোম্পানির নাম আছে, যেগুলো সবগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারা শুধু দেখে নেবেন যে নিচে লেখা আছে কিনা ছোট ছোট করে প্যারাসিটামল, আর অবশ্যই সেটা ডোজ দেখে নেবেন। শরীরের ব্যথা কমানোর অনেক উপায় আছে, যেগুলো নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। ব্যথার ওষুধ নিয়ে এই যে ভিডিও সিরিজ চলছে, সেটা নেক্সট ভিডিও মানে পর্ব 2 দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না। প্যারাসিটামল নিয়ে আপনাদের মনে যদি আরো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবার। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, আর আমার ডক্টর ম্যাডাম চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ।